তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে বরাবর মতন আর একটা ব্লগ ভিডিও নিয়ে পেলাম। ইউটিউবে ফার্স্ট ভিডিও ছাড়তাছি, তো অবশ্যই ভালোবাসা দিবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে কি ঘটনা হয়েছে, মানে আমরা একটা বাজায় কিন্তু ভাত খাই, আর ভাত খাওয়ার টাইমে কিন্তু অন্য মানুষ আঙ্গা ডাক পড়তেছে কে রে, অন্য মানুষ আঙ্গা ডাক পড়তেছে কে। পরে দেরি না করে আমরা ফটাফট গেলাম, যাওয়ার বাদে দিয়ে একটা পাগারা দিয়ে একটা আঁশ দিয়ে একবারে পুরো দাপ পারতেছে, মরবার নিগে ছটবট করতেছে। পরে আমরা ওটা দৌড়াদৌড়ি করে দূর করে নিয়ে এরা পরে জব করে দিলাম। জব করার বাদে দেখতে পারছেন আমরা গুলো আয়োজন করতেছি। তো আমি কিছু আনদিম না, আন্দার বাদে দেখতে পারছেন আমি খালি খামু, ওরা তো আমার আন দিতেছে, আমি খালি আলা ফোটানি মারতেছি আর ভিডিও করতেছি। দেখি আমি ভিডিও করা কিরম স্প্যাড, প্রত্যেকটা মানুষ খালি আমার খোঁচা যে তুই ভিডিও করে কি কামাই করবি, তুই ভিডিও করে কি করবি। তো দেখতে পারছেন, তাও আমি সরম টরম বাদ দিয়ে মন করে ভিডিও করতেছি। তো অল্প হইয়া হেরে আমি আবার উঠলাম, উঠে হেরে দেখতে পারছেন হরুয়া পাওয়াটাই পুরা মোষ শেষতেছে। তাই আমি ওখানে যাইতেছি যে মোষ পুরা জোরা জোরা শেষো, এমন করে কিন্তু হবে না। তারপরে আরেকজন তাও কিন্তু আঙ্গরে একবার সবকিছু রেডি করে দিয়েছে, এমনি করলে ধরেন শ্রেণী সবকিছু একবার রেডি করতেছে। তার মানে একবারে সোমবার দিয়ে চড়াবো। আর প্রবাসীর কথাটাই এমন, তার মানে ধরেন শ্রেণী বাড়ির খাওয়া আর প্রবাসের খাওয়া মিলবো না, কিন্তু অনেক পার্থক্য। ধরেন শ্রেণী আমরা এটা যে কিছু দেই আমার আলাদা একটা স্বাদ, এই স্বাদের মধ্যে একটা গেলে বেলেগ একটা প্রবাসীদের ভালো মন্দ আছে, তার মানে খুব স্বাদ লাগে। অবশ্যই বাড়ির থেকে ধরেন বিদেশে অনেক স্বাদ লাগে। তারপরে দেখতেছেন তাও কিন্তু একের পর একটা গলে মশলা গলে দিয়েই আছে। তো আমিও কইতেছি তাও যেত মশলা দিবেন হ্যাঁ তো টেস্ট হবে। তাও কইতেছে হ্যাঁ তাও যে কটা আছে মোটামুটি আজকে সবই দিমু, আপনি খালি দেখতে থাকেন আমি কতটা দিই। তাও যেমন আমি কইতেছি এমনই দিতেছে। সবজি যে কি পাবো তা তো আমি জানতাছি না। তাও এবার পানি দিল, পানি টেনে দিয়ে এরা পুরা নাড়তাছে, নাইরা হেরা ধরেন মাংসটা দেওয়া হবো। আর একটা মশলা আছে, ওই মশলাটা দিতেছে। তাও এমনি পাকানি ভালো, খালি পাকানি ভালো হইলে কাম হবো না, কিন্তু মাংসগুলো টেস্ট আনাবো। তাও কিন্তু এটা বাড়াবাড়ি করতেছি। দেখতে পাচ্ছেন ডাঙ্গার খুলে মাংসগুলো ইতিমধ্যে দেহাল দিছে। তো মাংস দেওয়ার সাথে সাথে তাও কিন্তু পুরো নাড়তাছে। নাড়ার বাদে দেখতে পাচ্ছেন এখন করলে ঢেহে দিব, ঢেহে দেওয়ার বাদে দেখতে পাচ্ছেন আমি করলে আলু ছিলাম। আলু তার মানে লাগে, আলু তার মানে ধরেন সব টাইমে লাগে। তো যারা যারা প্রবাস আছেন আলু তো চিনেনি, আলু ধরেন খাইতেও ভালো লাগে, ডাইল হোক আর যা হোক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাগুন নিছি দুইটা আর আলু নিছি দুইটা, এই দুইটা দিয়ে তার মানে পুরা বড়িয়া করে ভাজমু, ভাইজা হেরা ধরেন পুরা টপাটপ খাই দিম। আগে কিন্তু খাওয়ার কথা কোয়া যাবো না, খাওয়ার কথা কয়ে হেরে করলে ভুল করলাম। এখনো কিন্তু আমার আলু ছিলাও না। তো আলু তো আমি সিলাই হেরি না, তাও কিন্তু অবাক করে সিলাইতেছি। খুব কষ্ট হয়, যারা প্রবাসী আছে তারা এগুলো বুঝতে পারে কত কষ্ট হয় যে একটা তরকারি আনি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা মাংস কিন্তু দেখি, আবার মাংস কত দূর হয়েছে। তারপরে আমার দেখতে পাচ্ছেন আলু ভাজি করলে রেডি হয়ে গেছে। আলু ভাজি মানে ধরেন আনখালে মরিচ গুঁড়া দিমু, মরিচ গুঁড়া দিয়ে নুন চুন দিয়ে হেরা ধরেন চড়া দিমু, চড়া বাদে ধরেন নাড়াচড়া করে মরিচ টরিচ দিমু। আমরা কিন্তু অত জাল খাই না, জাল খুব কম খাই। এখন দেখতেছেন আমরা সরষের তেল দিমু, সামান্য খানি দিমু। তার মানে নাড়াচাড়া জল দিতে গেলে সমস্যা জন্য নেওয়া বইরা করে নাড়াচাড়া করে সব মিক্স করবো। আমরা মিক্স করার বাদে দেখতে পাচ্ছেন আমরা কারাই চড়া দিমু, এখানে পুরা মালিশ ট্রেস করে হেরে বাস ভরে করে থে দিমু। থেদার বাদে দেখেন এখানে কিন্তু আমাদের নাড়াচাড়া শেষ। এখন দিব আমরা তেল, তেল দেওয়ার বাদে দেখেন আমরা কিন্তু অল্প এই যে মাংস ডালা দেখবো, মাংসটা দেখে দেখতে ভালো লাগে। তারপরে দেখতেছেন আমি কিন্তু এখন আলু ভাজতেছি। আলু ভাজবো মানে পুরা ফাড়া ফাড়া হাল দেনাবো, আলু ভাইজে ভাইজে একবারে পুরা ফাড়া হাল দেনাবো। এই আলু ভাজার জন্য আজকে তো দেরি হয়েছে। আলু দেখছেন কিরকম চকচক চকচক করতেছে। এখন দেখেন এক খোলা নাম হাল দিছি, যেহেতু আমাদের এক খোলা হয়ে গেছে গাতে আর এক খোলা আমার দেয়া লাগবো অবশ্যই। তো মেলাডি আলু ভাজা, তো মানুষ মেলাডি 6 জন মানুষ, তাও খাওয়া না নাই, তাও দিশা পাইতেছি না। লাস্টে আমরাও কি জানি নাও বাক পাহাড়ি, এটা সমস্যা বেড়ে গেছি। তো আলু তো আমি যেহেতু আমিতি বাঁচতাছি, তো বাগাবাড়িটা আমিতি করমু, কারণ আমি ঠকমু না। কারণ এত কষ্ট করে কাম করে হেরা যে আমি যে আলু ভাজা যে কম খামু এটা কখনোই না। যেমন করতেছি কষ্ট তেমন ফল পাইতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 2 জন মানুষ গুলো পুরা খাইতেছে, আমরা এমার থেকে বানাইতেছি। আমরা 2 জন পাকানি, 2 জন বানাইতেছি আর 2 জন পুরা খাইতেছে। তাহলে ভাইজা ভাইজা কি হারা যাবো গাই। তো উল্লে পেছাল বাদ দিলাম, উল্লা খাইলোই। তো আমার এখন বাগুন বাজার পালা, বাগুন দেখেন আমি বাঁচতাছি। এই বাগুন বাজা মানে শেষ হইলে মানে টেনশন নেই। দেখেছেন আমার মাংস হইতেছে, মাংস হইলে মানে আরো টেনশন নেই। কারণ মাংসর আগে ভাবতেছি আমি বাগুন বাজা ক্লিয়ার করবো। আমি আমার বাজা বোঝা স্পার্ট আছে, তার মানে আমি আগের থেকে রান্না বাড়ি করি। যেহেতু আমাদের বাজার শেষ হয়ে গেছে গা, আলু ভাজতে গেলে আমার শেষ হয়ে গেছে গা, খালি বাগুন করে আছে। তাই ভাবতাছি আমরা এক খোলাই দিমু, এক খোলাতে আমরা একবার কাভার করে দিমু। বাগুন যাবা গিয়া বহুত টাইম হয়ে গেছে গা আমাদের, এখন আমাদের 9টা বাজে, ভুক লেগে গেছে অনেক। তো আমরা এখন খাওয়া ধরলাম, খাওয়া ধরার বাদে দেখতে পাচ্ছেন আমি করলে পুরা খাইতেছি। তো আর একটা কথা, ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা অল্প সাবস্ক্রাইব করবেন, বহুত কষ্ট করে